দর্শক এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ আহমেদ। খালেদ, সাদা পাথর পর্যটন কেন্দ্রের বর্তমান চিত্র কেমন দেখছেন? পাথর লুটপাটের বিষয়ে নতুন কোনো তথ্য আছে কিনা আপনার কাছে, জানাবেন। ন্যান্সি, দেখুন, আজ সকাল থেকে বলা যায় সকাল ৯টা থেকেই আমরা সাদা পাথর এলাকায় আছি, কিন্তু এখন পর্যন্ত আমরা প্রশাসনের কোনো কর্মকর্তাকে এখানে দেখিনি, কিংবা যৌথ বাহিনী এখানে থাকার সিদ্ধান্ত হলেও যৌথ বাহিনীর কোনো সদস্যকেও সাদা পাথর এলাকায় আমরা এখন পর্যন্ত পাইনি। তবে যেটি জানতে পেরেছি যে বেলা ৩টের দিকে হয়তো এখানে সিলেটের জেলা প্রশাসক যিনি মোহাম্মদ শের মাহবুব মোরাদ, তিনি এখানে আসতে পারেন। আপনাকে জানিয়ে রাখি যে যেটি আমরা জানতে পেরেছিলাম যে ১২,০০০ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে এবং সেটি প্রতিস্থাপন করা হবে। সেই প্রতিস্থাপনের কোনো চিত্র আমরা দেখিনি। যেটি দেখেছি যে খুব অল্প যেখানে রয়েছে সেখানে এটি রাখা হয়েছে, এবং এর বাইরে আসলে কোনো পাথর প্রতিস্থাপন করা হয়েছে এ ধরনের কোনো চিত্র আমাদের চোখে পড়েনি। আর যৌথ বাহিনীর অভিযানে গতকাল রাতে এখানকার পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান, এবং আমরা তার আরেকটি পরিচয় পেয়েছি, তিনি উপজেলা কৃষক দলের সভাপতি এবং সিলেট জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম, তাকে পুলিশ গ্রেফতার করেছে। এবং এর বাইরে যেটি আমরা দেখেছি, সেনাবাহিনী সিলেট বোলাগঞ্জ সড়কে পাথরবাহী ট্রাক আটকিয়ে অভিযান পরিচালনা করছে, এবং যে ট্রাকগুলো বৈধ, অর্থাৎ যে ট্রাকগুলোতে এলসির পাথর কিংবা বালু রয়েছে, সেগুলো তারা চেক করে ছেড়ে দিচ্ছেন। বাট কিন্তু সাদা পাথর থাকলে সেই ট্রাকগুলো তারা আটকে দিচ্ছেন। এবং এর বাইরে আমরা যেটি দেখেছি, গত রাত ১২টার পরে পুলিশ সিলেট বিমানবন্দর সড়কে অভিযান পরিচালনা করেছিল, কিন্তু এর বাইরে আর কোনো অভিযান যৌথ বাহিনীর আমরা লক্ষ্য করিনি। তো সাদা পাথরের বর্তমান যে অবস্থাটি রয়েছে সেটি হচ্ছে যে পর্যটকরা আসছেন, কিন্তু সেই পরিমাণ পর্যটক এখন নেই। সেটা হয়তো গণমাধ্যমে এই সংবাদটি যাবার পর সাদা পাথর পর্যটন এলাকায় পর্যটকরা কম আসছেন এমনটি বলছেন এখানকার সংশ্লিষ্টরা। তো এই ছিল আমার কাছে সিলেটের সাদা পাথর থেকে সর্বশেষ অবস্থা।